নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। নবী নাম জপে যে জন সে তো দোজাহানের ধনী। অবশ্যই দোজাহানের ধনী আমরা, আলহামদুলিল্লাহ। লাহামুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ। আল্লাহ পাক বলেন তাদের জন্য দুনিয়াতে খুশ খবর, আখিরাতে খুশ খবর। সুবহানাল্লাহ। নবী ব্যতীত আল্লাহর কাছে যাওয়ার, আল্লাহর কাছে গ্রহণ হওয়ার কোন সুযোগ আমাদের নাই। এই জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াতুওয়াক্কিরহু, আমার নবীকে সর্বোচ্চ সম্মানে সম্মানিত করো, ওনার সর্বোচ্চ প্রশংসা করো। সুবহানাল্লাহ। এই জন্য আমরা মিলাদ, দরুদ, কিয়াম এগুলো করি নবীর মহাব্বতে। মুস্তাহাব, মুবাহ এগুলো আমরা বলিনি আপনি এগুলো না করলে এটা ফরজ। ফরজ এক হিসেবে ফরজ, যেটা আল্লাহর হুকুমও আছে। সুবহানাল্লাহ বলেন। আপনি যদি মুস্তাহাব, মুবাহ এগুলা আপনি যদি এটাও চিন্তা করেন আপনি না করতে পারেন, আল্লাহু আলম, আল্লাহু ওয়া রাসূল আলম, আল্লাহই ভালো জানে আপনার কোন জায়গায় অবস্থান। কিন্তু আপনি এটাকে নিয়ে হাসি ঠাট্টা মশকরা করেন, এটা নিয়ে কোনো গীবত করেন, এটা নিয়ে কোনো সমালোচনা করেন, আপনি কুফরির মধ্যে লিপ্ত হয়ে গেলেন, কুফরের সাথে আপনার কর্মের সম্পর্ক হয়ে গেল। আল্লাহ পাক যেন এই সমস্ত যুবকদেরকে আল্লাহ হেফাজত করে, আমিন। ওই দুশমনের রাসূলদের কথা শুনে শুনে ওই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকে মিলাদ কিয়ামকে নিয়ে তারা হাসি ঠাট্টা তামসা করে। নাউযুবিল্লাহ বলেন। মিলাদ বললে বলে জিলাপি, নাউযুবিল্লাহ বলেন। আরে জিলাপি তো তারপরে তো এটা মিষ্টান্ন, এটা তবরক হিসাবে মানুষ খায়, ঠিক কিনা? এই যে দেওবন্দের যত আলেম আছে তাদের যিনি গুরু হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানভী, রফিক আহমদ থানভী, এই কওমি জগতের যত গুরু আছে, যারা আছে সবার গুরু হচ্ছে হযরত এমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহমাতুল্লাহ আলাইহি, যিনি কিতাবে লিখে গিয়েছে আমি নবীজির মিলাদের অনুষ্ঠানে সবাইকে দাওয়াত করে নিজে পাকাইয়া আমি সবাইকে খাওয়াই এবং আমি মিলাদের অনুষ্ঠান করি। সুবহানাল্লাহ বলেন। ফয়সালায় হাফতা মাসালা কিতাব সহ ওনার অনেক কিতাব এগুলো আছে। কবিরা যে কিতাবগুলো দরজগুলো দেয় তাদের মাদ্রাসায় বেশিরভাগ হচ্ছে এমদাদুল্লাহ মুহাজির মক্কির বিভিন্ন কিতাবগুলো পড়ায়। তো আল্লাহর রাসূল আমাদের জন্য রাহমাতুল্লাহ আলামিন হয়ে আসছেন, আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ হচ্ছেন রব্বুল আলামিন, আল্লাহ রাসূল হচ্ছে রাহমাতুল লিল আলামিন। আপনি কোরআন পড়েন, কোরআন মুখস্থ করেন, কোনো সমস্যা নাই। যদি হুব্বে রাসূল অন্তরে না থাকে, এই কোরআন দিয়ে আপনি আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারবেন না। এই কোরআন হেফজ করেও আপনার কোনো ফায়দা হবে না। কোরআনের প্রতিটা হরফ লিকুল্লি হরফিন যাহিরুন ওয়া বাতিনুন, কোরআনের প্রতিটা হরফের যাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। যারা আজকে কোরআন হেফজ করেছেন তাদের প্রতি আমার আহ্বান থাকবে, কোরআনের অর্থগুলা বাংলাতেও এই বঙ্গানুবাদ করা আছে। আপনারা যদি, আমরা তো আরবি, এই দেশ তো আরবের দেশ না, আরবিরা তো আরবি অর্থ বুঝে, ঠিক কিনা? যারা এখানে হেফজ করতেছে তারা কিন্তু অর্থ বোঝে না। এটা একটা কৌশলের মাধ্যমে আমরা হেফজ করাচ্ছি, হেফজ হয়ে যাচ্ছে, কিন্তু এটার অর্থ বুঝতে হবে। তো যারা এখানে কোরআনের হেফজ করেছেন তারা কোরআনের অর্থটা প্রতিটা লাইনে লাইনে অর্থ বোঝার চেষ্টা করবেন, ঠিক আছে? তাহলে কোরআনকে পরিপূর্ণভাবে, কোরআনের জাহেরি অর্থ, বাতিনি অর্থ, দুইটা অর্থ আছে, কিন্তু বুঝতে হলেও কিন্তু আদবের নজর, ইমানের নজর লাগবে। বেয়াদবের চশমা লাগাইয়া কোরআন পড়লে কোনো লাভ হবে না, ঠিক কিনা? গোস্তাখের রাসূল যারা, দুশমনের রাসূল যারা যতই কোরআন পড়ুক, কোরআনের অর্থ তারা বুঝবে না। কারণ এটা বুঝতে হলে আদবের চশমা লাগাইতে হবে, যেহেতু এটা আল্লাহর কোরআন। কার কোরআন?
কদ জাআকুম মিনাল্লাহি নূর ওয়া কিতাবুম মুবিন। এটা আল্লাহ পাক পাঠিয়েছেন। কার কাছে পাঠিয়েছেন? নবীর কাছে। সুবহানাল্লাহ বলেন। এই নূর, নূরে মুহাম্মাদি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর কিতাব আসছে মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বলেন। কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে আসছে, নূরের কাছে আসছে। এটা হচ্ছে নূরে মুহাম্মাদি। আপনি কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, এই আয়াত দিয়ে মানুষের খালি ঈমান নষ্ট করেন। আল্লাহ পাক শুধু মাঠে দিয়া আদমকে বানাইছেন। কাকে বানাইছে? আদম আলাইহিস সালামকে। মা হাওয়াকে কি মাটি দিয়ে বানাইছে? কি দিয়ে বানাইছে? আদমের পাজরের হাড্ডি দিয়ে। ঈসা আলাইহিস সালামকে কি দিয়ে বানাইছে? ফু দিয়ে বানাইছে, বাতাস দিয়ে। ঠিক কিনা? আল্লাহ কি খালি মাটি দিয়ে না বানাইতে হবে? কিছু দিয়ে বানাইতে হবে না? হ্যাঁ, কি বলেন? ওই তাদের মূল উদ্দেশ্য হচ্ছে নবীকে মাটি বানিয়ে ছাড়বে। নাউজুবিল্লাহ। এই নূরে মুহাম্মদীকে তারা অস্বীকার করে, যে নূর থেকে আল্লাহ পাক সারা পৃথিবীকে সৃজন করেছেন। সুবহানাল্লাহ। মানুষকে বলতে চায় ফেরেশতারা নূরের তৈরি, তাহলে ফেরেশতার সাথে নবীর একই সমান হয়ে গেল। নাউজুবিল্লাহ বলেন। সব নূর এক না। আল্লাহর এই দুনিয়াকে আল্লাহ নূর দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবী, আকাশ বাতাস